প্রশিক্ষণ বিমানের ওঠানামার কারণে দেশে যাত্রীবাহী বিমানের শিডিউল বিলম্বিত হয়, যা পৃথিবীতে বিরল বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার এক আলোচনায় বক্তারা এমন মন্তব্যই করেছেন। তারা রাজধানীর মতো ঘনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ বিমানের চলাচল নিয়েও প্রশ্ন তুলেছেন। এভিয়েশন দুর্ঘটনা এবং নাগরিক ঝুঁকি, বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনা প্রস্তুতির পুনর্মূল্যায়ন শীর্ষক গোলটেবিল আলোচনার আয়োজন করে দ্য বাংলাদেশ মনিটর। আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন পত্রিকাটির সম্পাদক কাজী ওয়াহিদুল আলম। বক্তারা যে কোনো দুর্ঘটনার পর তাদের উদ্ধার কাজ, নিরাপত্তা ও তাৎক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিত করার কথা জানান। একই সাথে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, রাজুক, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও গণপূর্ত মিলে জরুরি নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে সমঝোতা স্মারক সই করার আহ্বান জানান। থার্ড টার্মিনাল করেছি এখন। I don't know how it will be in future. More airlines will be coming and we want them to come. More aircraft will be flying in. এবং এই শহরের যে গ্রোথ হচ্ছে এটাকে ভাঙানোর ক্ষমতা আমাদের নাই, বিকজ দে আর ভেরি পাওয়ারফুল পিপল। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আশেপাশে সেখানে অবশ্যই এই বার্ন পেশেন্টদের ফ্যাসিলিটেট করার জন্য এবং তাদের ট্রিট করার জন্য আমাদের ফ্যাসিলিটি বাড়াতে হবে। এই দুর্ঘটনার পরে আনতে হলে যে নাম্বার অফ এয়ারক্রাফট আসবে সেই জন্য এয়ারপোর্ট অলরেডি সেট হয়েছে। তার মানে আপনি এই এয়ারপোর্ট একটা রাজ্যে অবশ্যই দুর্ঘটনাগুলো এখানে সরাতে হবে। আমাদের যে রিসেন্ট যে দুর্ঘটনার কথা আমরা বলছি, যে মর্মান্তিক দুর্ঘটনা, সেখানে ইনিশিয়ালি সেটআপের সময়ের সাথে সাথে বিমান বাহিনী, সেনাবাহিনীর উদ্ধারকারী দল আপনারা দেখে থাকবেন স্কুল মাঠে বিমান বাহিনী হেলিকপ্টার দিয়ে মেডিকেল ইভ্যাকুয়েশন সহ সকল প্রকার চেষ্টা করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় বহুতল ভবন নির্মাণ দুর্ঘটনার ঝুঁকি বাড়ায় উল্লেখ করে বক্তারা বলেন, প্রশিক্ষণ বিমানের জন্য যাত্রীবাহী বিমানগুলোর যাত্রা ব্যাহত হয়, যা যাত্রীদের জন্য অস্বস্তিকর। 12% 3 থেকে 5 তলা বিল্ডিং, 8% 10 তলা বিল্ডিং, আর সিভিল এভিয়েশন আইন অনুযায়ী ওখানে 15 তলা বিল্ডিং পর্যন্ত করার অনুমতি দেওয়ার সুযোগ রয়েছে। এগুলো ভয়ঙ্কর, এগুলি রিভিশন করার দরকার। আমাদের অবশ্যই 26শে মার্চ এবং 16 ডিসেম্বর উপলক্ষে প্র্যাকটিস হয়। এই প্র্যাকটিসটা অনেক সময় সপ্তাহব্যাপী হয় এবং তখন আমাদের ফ্লাইটগুলো প্রায় ডিলে হয়। আমরা যদি ওই রুলস রেগুলেশন প্যারামিটারগুলো মাথায় রেখে আমরা টাউনটাকে এক্সটেন্ড করতাম নর্দার্ন সাইডে, আমার মনে হয় এই যে ট্র্যাজেডিটা আমাদের ফেস করতে হতো না। হাই স্টোরিড বিল্ডিং এর এগেনস্টে রাজুকে মামলা দেওয়া হয়েছে। রাজু বদল করে কেন? আমরা যখনই এগোবো এয়ারফোর্সের জন্য 2টো 5টা, 1টা 2টো 3টা রানওয়ে তো আমাদেরকে করতে হবে আলটিমেটলি। দুর্ঘটনা এড়াতে বিমানবন্দর স্থানান্তর ও রানওয়ে বাড়ানোর কথাও বলেন বক্তারা। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা।